প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমি যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কিভাবে 3D টেক্সটে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন খুব সহজে। এই জন্য আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন অপশনটি ক্লিক করে দেবেন। আপনাদের এই 3D টেক্সট থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি সেখানে পেয়ে যাবেন PixelLab বলে একটি সফটওয়্যার। আপনারা ওই PixelLab সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে নেবেন, তারপরে ওটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে নিউ টেক্সট নামে যে অপশনটা আছে, ওই অপশনটা আপনি ডাবল ক্লিক করে রিনেম করবেন। রিনেম করে এখানে আপনি যেভাবে লিখবেন, আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন এইভাবে খুব সহজে তারপরে স্লিপ করে একটু টেনে বড় করে এবং সাজিয়ে দেবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সাইজ। ইমেজ সাইজে গিয়ে আপনি কাস্টমে ক্লিক করে এখানে আছে ইউটিউব থাম্বনেল অপশনে ক্লিক করে ওকে করে দিবেন এবং ইউটিউবের যেই থাম্বনেল যে কালার পেজটা আছে ওইটা চলে আসবে এবং আপনি এটাকে সুইপ করে বড় এবং ছোট করে নিতে পারবেন। এটাকে একটু বড় করে বাম পাশের কোনায় রেখে দিলাম। দেখে এখানে নিচে যেতে হবে, নিচে এখানে অনেক অপশন পাওয়া যাবে। এখান থেকে আমি প্রথমে এই যে এখানে আছে সাইজ, এখানে প্লাস আইকনে দিলে সাইজটা বড় হবে, মাইনাস আইকনে দিলে ছোট হবে। এখানে আমি যে মনের ইচ্ছা সেমন করতে পারেন। তার কালার অপশন আছে, অনেক বিভিন্ন কালার আছে। এখানে আমি যে কোনো ইচ্ছে একটা কালার দিতে পারেন আপনার পছন্দ মতন। আমি সাধারণত দেখা দিচ্ছি, এখানে লালটা সিলেক্ট করব, প্লাস হ্যাঁ ওকে করে দেবো। ওকে করে দেওয়ার টিক সিলেক্ট দেওয়ার পরে এখানে ফ্রন্টে চলে যাবে। ফ্রন্টে এখানে অনেক বিভিন্ন ধরনের ফ্রন্ট পাওয়া যাবে। আপনার ইচ্ছা মতন যে ফ্রন্ট এখানে ক্লিক করে ওই ফ্রন্টের মতন করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে দিলাম। তারপরে টেনে আপনি যেতে হবেন। এখানে শ্যাডো আছে, শ্যাডোতে ক্লিক করে ইনেবলটাকে ওকে করে দিবেন এবং এখান থেকে যে খুশি একটা কালার ওকে করে দিবেন। তারপরে এখানে আমি চলে যাব, এটাও এনেবল করে দিবেন। তারপরে আর একটু গেলে এখানে 3D টেক্সট আছে, 3D টেক্সটে ক্লিক করবেন, এনেবল করে দিবেন। এটা কালার লাইটিংটা দিয়ে দিলাম। তারপরে 3D টেক্সটটা ওপেন করে দিয়ে ক্লিক করে দিলে এখানে খুব সুন্দর একটা 3D টেক্সট চলে আসবে আমাদের। এখানে সব কিছু ড্রিপ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি একটু বেরিয়ে দিচ্ছি, দেখুন মানে আপনার যা ইচ্ছা হয়, যেভাবে ইচ্ছা হয় আপনি সেভাবে করতে পারেন। এবং আমি ক্লিক করে দিলাম টিক চিহ্ন থেকে, তারপর বেরিয়ে এসে বললাম 3D টেক্সট দিয়ে দিলাম, চলে গেলাম অপশনে, এনেবল করে দিলাম। তারপরে প্রথমে চলে আসবো এখানে আমি এখানে একটু বোল্ড করে দিলাম যাতে লেখাটা একটু স্পষ্ট বোঝা যায়। তারপরে এখানে টান দিয়ে প্রথমে চলে যেতে হবে, চলে গিয়ে এখানে আপনি দেখেন কপি অপশনে আমি কপি করে নিলাম। কপি করে একটু টেনে নিচে নিয়ে সেটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করবো, লেখার মধ্যে চলে আসছে। তারপরে ওই লেখাটা মুছে দিয়ে আমি এখানে আবার লিখে দিব 3D টেক্সট 3D টেক্সট লিখে এখানে ক্লিক করে দিব। খুব সহজ, আপনি ইচ্ছা মতন আপনি যে লেখা লিখতে চান। আমি এখানে স্বাভাবিক কিছু লেখা লিখে দেখাচ্ছি, আপনারা চাইলে আরও ভালোভাবে করতে পারবেন। আমি স্বাভাবিক একটা লেখা দেখলাম, যে কেউই এটা করতে পারবে খুবই সুন্দর করে।
ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম 3D টেক্সটের থাম্বনেইল। ঠিক আছে, তো দর্শক সবাই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিওটা খুব সহজে বানাতে পারি। এখানে আমি কপি করার পরেও দেখবেন ওই লেখাটা ওইভাবেই থাকবে। এখন আমি এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এটার কালারটাকে সাইজটা ছোট একটু বড় করে দিই। সাইজটাকে বড় করে দিই, না সাইজটা বড় করলেও ভালো দেখাচ্ছে না। আমি এখানে শুধুমাত্র 3D টেক্সট রেখে দিলাম, ওটা দিয়ে একটু সাইজটাকে বড় করে দিয়ে দিলাম যাতে সুন্দর দেখা যায়। আর করে দিয়ে দিলাম, এখন খুবই সুন্দর দেখাচ্ছে। আমি আবার কালার অপশনে গিয়ে কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম যাতে আকর্ষণীয় দেখা যায়। তারপরে আর কিছু এখানে করার নেই আমার, এখন আবার কপি করলাম, কপি করে নিচে নিয়ে এটার বরাবরই নিয়ে আবার ডাবল ক্লিক করে এখানে আবার লিখবো আমি, এবার লিখবো আমি থাম্বনেইল। এটাকে এখানে এনে ধরে করে সাইজে যাবো, চলে যাবো সাইজে গিয়ে এটাকে কালারটাকে একটু রাউন্ড করে দিয়ে সাইজে গিয়ে এটাকে বড় করে দিলাম যাতে আকর্ষণীয় দেখা যায়, খুবই। এবং এটাকে আমি অনেক অপশন আছে, আপনার ইচ্ছা মতন আপনি যে অপশন ব্যবহার করতে চান ওটা করবেন। আমি আবার কপি করে নিলাম, এবার কপি করে এখান থেকে সুন্দরভাবে আমি গিয়ে লিখবো তৈরি করা যায় কি করে আছে। তৈরি করা অপশনটা থেকে একটু সিলেক্ট করে কালার অপশনে সাইজটাকে একটু ছোট করে দিব। এখানে সাইজটাকে যদি একটু ছোট করে দিই তাহলে ওই থাম্বনেইলটা একটু স্পষ্টভাবে দেখা যাবে, এই জন্য আমি একটু সাইজটাকে ছোট করে দিয়ে কালার অপশনে গিয়ে এটাকে অন্য একটা কালার দিয়ে দিলাম যাতে বোঝা যায়। এবং এখান থেকে গিয়ে এখন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি দেখতে চলে যাব, গ্যালারিতে গিয়ে এখানে একটা ফটো ক্লিক করব। আমার ফটোটাকে করছি, এই যে আমি আমার ফটোটাকে ক্লিক করে এখানে নিয়ে এসে অ্যারো সিস্টেম একটা দেখবেন বৃত্ত আছে, ওই বৃত্ততে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব, একটু নিচে নামিয়ে দিলাম, একটু চাপিয়ে দিলাম, ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখন ক্লিক করে দিয়ে আমি দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এবং আমি ওই আইকনটাকে ধরে একটু আমার ছবিটাকে সুইপ করে ছোট করে এইতে বসাই দিতে পারছি, একটু বড় করে এইতে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখুন এখন স্বাভাবিক 3D একটা ইউটিউব থাম্বনেইল আমরা অলরেডি তৈরি করে ফেলেছি এবং এটা এখন সম্পূর্ণ হয়ে যাবে। এখানে চাইলে আপনি আরও অনেক কিছু করতে পারেন, পিছনে একটা কিছু করতে পারেন। তারপর এখানে দেখেন ক্লিক করে এখানে সেভ প্রজেক্টে দিয়ে দিলাম। এখানে ইমেজ জিপিজি আছে, এটাকে আমরা ফাইল পিএনজি করে দেব। তারপর এখানে ভেরি হাই কোয়ালিটি দিয়ে দেবো, পরে সেভ টু গ্যালারি দিয়ে দিলাম। এটাকে রেডিং হচ্ছে ইমেজটা রেডিং হচ্ছে, এখানে একটু হয়তো সময় লাগতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আবার বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন আছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি, বেরিয়ে দেখতে পারি আমার কালারে গিয়ে ভিডিওটা কেমন হয়েছে, থাম্বনেইলটা কেমন হয়েছে। এই গ্যালারিতে ঢুকলাম, ওকে এই যে আমরা থাম্বনেইলটা দেখতে পাচ্ছি। এই যে সুন্দর কি দেখুন কীভাবে খুব সহজে 3D টেক্সটের থাম্বনেইল তৈরি করি। ঠিক আছে, আর সবাইকে বিদায় জানাচ্ছি। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই।